সন্তানের যদি বাবা মা না থাকে তাহলে কি ঈদ ঈদ কি বড় ঈদ, ছোটো ঈদ, আনন্দের দিন, আম কাটলের দিন কখনোই কোনো সন্তানদের আনন্দ হয় না, মেয়ে সন্তানদের। কারণ বাবা মা না থাকলে আর নিজের আপন ভাই বোন না থাকলে কেউ আপনাকে ভালোবাসবে না, আপনার খবর নিবে না, আর আপনাকে কেউ আদর করে কোনো কিছু কিনে এনে দিবে না আপনাকে খাওয়ানোর জন্য। এই যে আমের সময় আসছে, কাঁঠালের সময় আসছে, লেচুর সময় আসছে, ফলের সময় আসছে, যদি আপনার মা বেঁচে থাকে, বাবা না থাকলেও চলবে, আপনার জন্য ফল একটু কিনে কাকের তলে নিয়ে দৌড়াতে দৌড়াতে মেয়ের বাসায় চলে যাবে যে আমার মেয়ের জন্য নিয়েছি, আমার নাতিদের জন্য নিয়েছি। যেটা আপনার মা বেঁচে না থাকলে এগুলো আর আপনাদের ভাগ্যে কখনোই জুটবে না, কখনোই পাবেন না। মা বড় ধন, রক্তের বাঁধন। মা হচ্ছে শব্দটার সঙ্গে মায়া জড়িয়ে রয়েছে। মা যে সন্তানের নেই সেই সন্তানের এই পৃথিবীতে কিচ্ছু নেই, সর্বহারা। এই পৃথিবীতে মা ছাড়া সন্তান সর্বহারা সন্তান। সেই মায়ের কদরই দিতে পারে না সন্তানরা। বিশ্বাস করেন, যে সন্তানদেরকে কুলে পিঠে করে মানুষ করেছে, কষ্ট করে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই সন্তানরাই মায়ের মূল্য দিতে জানে না, মায়ের কষ্টের দাম দিতে জানে না। ওই যে মানুষ একটা কথায় বলে না, থাকতে কাছি আর আড়াইলে দা। যেদিন মরে যাবে, পৃথিবীতে না থাকবে, সেদিন বুঝবে সন্তানরা মা কী জিনিস ছিল। আর মা যখন পৃথিবীতে বেঁচে থাকে তখন প্রকৃত মূল্যায়নটা সন্তানদের কাছ থেকে পায় না, সন্তানদের কাছ থেকে ভালোবাসা পায় না, তার প্রাপ্য সম্মানটা সন্তানদের কাছ থেকে পায় না। একটা সন্তান যদি তার মায়ের মুখের দিকে তাকিয়ে শ্রদ্ধা এবং সম্মানের সহিত কথা না বলে, তুচ্ছ করে কথা বলে, সেটাই হচ্ছে মায়ের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের সময়। এই পৃথিবীতে সব মায়েরা চায় সন্তান তার আদর্শে মানুষ হোক, সন্তান তার মতো হোক, সন্তান তাকে শ্রদ্ধা করুক, সম্মান করুক, রেসপেক্ট করুক। কোনো সন্তানের কাছ থেকেই কখনো কোনো মা কষ্ট পেতে চায় না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন দয়া করে আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা আমার চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে কঠিন বাস্তবায়ন হচ্ছে বিবেকের তাড়না। বিবেক যদি মানুষকে সচেতনভাবে জাগিয়ে না তোলে, তাহলে সেই মানুষ বিবেকের কাছে পরাজিত হবে একদিন। মানুষ যদি ঠিক সময়ে তার বিবেককে কাজে না লাগায়, সেই বিবেকের কাছেই মানুষ একদিন পরাজিত হবে। নিজে নিজে ভাববে যে এই মানুষের সঙ্গে আমি যা করেছি সেটা কি আমার সঠিক ছিল, যে মানুষের সঙ্গে আমি যে অন্যায় করেছি সেটা কি আমার ঠিক ছিল, যেখানে আমি যে কথাটা বলেছি সেই কথাটা কি বলা আমার উচিত ছিল, যে কাজটা আমি মানুষের সঙ্গে করেছি সেটা কি করা ঠিক ছিল, যার সঙ্গে যে অন্যায়টা করেছি সেটা কি আমার ঠিক ছিল। সেগুলো বিবেকের সামনে একদিন সেই প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো বাস্তবায়ন নিয়ে কথা বলা। খোদা হাফেজ, টাটা।